আজকে তোমাদের প্যারাশুটম্যান সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবার প্রথমে আমরা পেজটাকে চড়োভাবে তোমরা নিতে পারো কিংবা লম্বালম্বিভাবেও করে নিতে পারো। তো পেজে ঠিক মাঝখানে আমরা একটা ফিগারের যে মাথাটা ওভাল শেপে ছোট করে ড্রয়িং করে নেব। এইভাবে ছোট করে ওভাল শেপে তোমরা প্রথমে ড্রয়িং করে নেবে। ওভাল শেপে ড্রয়িং করার পর এই ওভাল শেপ থেকে আমরা গলার লাইনটা করব, করে এই কাঁধের লাইনটা ছোট করে একটু নিচ দিকে আসবে। আসার পর এই বডি স্ট্রাকচারটা তোমরা একটু মোটা থেকে সরু করে এইভাবে করবে। করার পর ঠিক এই কর্নার থেকে আমরা লাইনগুলো আসবো, কিন্তু তার আগে ঠিক এই মিডিল থেকে ছোট করে একটা লাইন তোমরা টানবে। টানার পর এই কর্নার থেকে প্যান্টের লাইনটা আমরা একটু লম্বালম্বিভাবে এইভাবে করে নিয়ে আসবো। তারপর ঠিক এই জায়গা থেকে এইরকম মোটা থেকে জাস্ট অল্প একটু সরু, মোটা থেকে অল্প একটু সরুভাবে এই লাইনটা করব। করার পর আমরা ঠিক এই জায়গা থেকে পায়ের নিচের ড্রয়িংটা অর্থাৎ জুতোর নিচের লাইনটা আমরা এইভাবে করে করব। অর্থাৎ একটা পা এইভাবে আছে আর একটা পায়ের ড্রয়িং এইরকমভাবে আছে, অর্থাৎ এটা মোটা থেকে একটু সরু হবে। নেক্সট আমরা এই কর্নার থেকে হাতের লাইনগুলো বার করব। এইটা যতটুকু এইটা ততটুকু হবে, এটা যতটুকু এটা ততটুকু হবে। এইবার মোটা থেকে হাতের লাইনগুলো একটু সরু হবে। এইরকমভাবে তোমরা স্ট্রাকচারটা করে নেবে। করার পর আমরা এই হাতের ড্রয়িংটা আঙুলের এইরকমভাবে করে নেব। এরকম বুড়ো আঙুলটা করবে, করে পুরো আঙুলটা এইরকমভাবে করার পর এইভাবে লাইন টেনে এই আঙুলের দাগগুলো করে দেবে। এইখানে ডবল লাইন করবে, অর্থাৎ ড্রেসটা প্যারাশুটম্যানের ড্রেসটা এইরকমভাবে আমরা করে নেব। এইরকমভাবে করবে। করার পর এই ছোট ছোট অংশ লাইনগুলো মুছে দেব। প্যান্টের এইখানে ডবল লাইন এইভাবে করে দেবে। এইরকম করার পর আমরা এইখান থেকে টুপির লাইনটা করে নেব। নাক আর মুখটা দেখা যাবে, টুপিটার জন্য চোখটা দেখা যাচ্ছে না, এভাবে কান ছোট করে করে দেবে। এইভাবে করে প্যারাশুটম্যানটা ড্রয়িং করে নেবে। এরপর নেক্সট আমরা এই যে ঠিক মাথার লাইনটা তোমরা দেখছো ওভাল শেপটা, এই ওভাল শেপের ঠিক সোজা বরাবর আমরা হালকা করে লাইন টেনে নিলাম। এরপর ঠিক এই জায়গা থেকে, বা একটু উঁচুতেও করতে পারো, ঠিক এই জায়গা থেকে যতটুকু এই পাশে কার্ভ হবে ততটুকু এই পাশে তোমরা কার্ভ করে নিয়ে আসবে। অর্থাৎ এই কর্নার সাথে এই কর্নারটা যাতে মোটামুটি সমান থাকে সেভাবে দেখে নেবে। এরপরে ঠিক এই জায়গায় এই রকম করবে, এই জায়গাটা এইরকম করে এই লাইনটা হালকা করে করে নিয়ে আসবে, কারণ এই লাইনটা আবার মুছতে হবে। এরপরে আমরা এই মাঝখানে লাইনটা যেটা দেখিয়েছিলাম তোমাদের সেগুলো মুছে দেব। এরপরে এই মাঝখানে লাইন দেবে, এই পাশে এবার কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে করবে। 1 2 3 4, এইখানেও 1 2 3 4 এইভাবে করে প্যারাশুটটা করে নেবে। এরপর নেক্সট আমরা এই কর্নার থেকে গোল করে করে আমরা প্যারাশুটের ড্রয়িংটা ইজিভাবে করে নেব। যেই হয়ে যাবে সাথে সাথে এই যে রাউন্ড শেপটা প্রথমে তোমাদের টেনে দেখানো হয়েছিল সেটা আমরা মুছে দেব। তাহলে আমাদের ড্রয়িংটা এইরকম দাঁড়াবে। এবার এই কর্নার থেকে এটাকে আবার ডবল লাইন করে দেবে উপরের অংশটাকে। এইভাবে এই লাইনের সাথে গিয়ে মিশে যাবে। এইরকমভাবে প্যারাশুটটা তোমরা ড্রয়িং করে নেবে। এরপরে নেক্সট আমরা এই পিঠে ব্যাগ একটা আমরা করে দেব। এই ব্যাগের থেকে এইভাবে লম্বালম্বি স্টিক তোমরা বার করে দেবে। এইখান থেকে এভাবে লম্বা লাইন করবে। এরপরে যেটা দেখানোর সেটা হচ্ছে ঠিক এই কর্নার থেকে
এই এই আর এই কর্নার থেকে এই 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 যে সুতোগুলো, এই সুতোগুলো তোমরা ড্রয়িং করবে। প্রতিটা কর্নার থেকে এই লাইনগুলো আসবে আর এই কর্নারে এসে এইভাবে ঠেকে যাবে। এইভাবে করবে। করার পর প্রতিটার মাঝখানে এই যে দুটো লাইন আছে, মাঝখান থেকে আবার এই লাইনগুলো এইরকমভাবে আসবে। এই ঠিক এইরকমভাবে করার পর ঠিক যে কোনো একটা সুতো থেকে এইখানে আসবে, এসে এইখান থেকে এইরকমভাবে তোমরা করে দেবে। এইভাবে করে পুরো প্যারাশুট ড্রয়িংটা তোমরা করে নেবে। এরপর এটা দিয়ে একটা তোমরা সিনারি করে নিতে পারো, এখানে মেক করে দিতে পারো। এইরকম মেক করে তোমরা একটা সিনারি সুন্দর করে করতে পারো। দেখো এটা কি করে এবার অয়েল প্যাস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে আমি এই স্কাই ব্লু দিয়ে আকাশটা কিছুটা আমি দেখাচ্ছি, সেভাবে করে তোমরা করার চেষ্টা করবে। স্কাই ব্লু কালারটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে তোমরা নিয়ে আসবে। এই প্যারাশুটের যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে ধীরে ধীরে তোমরা লাইনগুলোকে ক্লিয়ার করে আস্তে আস্তে উপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করে নিয়ে আসতে হবে। এই জায়গার কাজটা একটুখানি ধীরে ধীরে করবে তোমরা, তাড়াহুড়ো করলে এই রঙগুলো ঢুকে যেতে পারে। তাই আকাশ রঙটা করার সময় তোমরা একটুখানি ধৈর্য ধরে ধীরে ধীরে কাজটাকে করতে হবে, তবে কি কাজটা সুন্দর হবে। এবার এই যে ভেতর দিয়ে, এই ভেতর দিয়েও স্কাই কালারটা আস্তে আস্তে নিয়ে আসতে হবে। আমি তো ব্ল্যাক স্কেচ পেন দিয়ে লাইনগুলো টেনেছি, তোমরা তো কোনো বর্ডার দিতে বারণ করেছি, সেইগুলো সবার শেষে গ্লাস মার্কিং পেন্সিল, বর্ডার পেন্সিল দিয়ে এই দড়িগুলো টেনে দেবে। এবার যত নিচ দিকে যাবে ধীরে ধীরে রংটা আমরা হালকা করে নিয়ে আসবো। দেখলে কিভাবে আমি করলাম এই পাশটা, সেম ভাবে এই পাশটাও তোমরা করবে। করার পর হোয়াইট কালারটা দিয়ে ঠিক নিচ থেকে, হোয়াইট কালারটা দিয়ে ঠিক নিচ থেকে এই স্কাই ব্লু কালারটাকে এই হোয়াইট কালার দিয়ে তোমরা মিশিয়ে দেবে, তাহলে স্কাই ব্লু যে কালারটা আরও দেখতে ভালো লাগবে, আমার আকাশের রংটাও সুন্দর হবে। এই সমস্ত রংটাই খুব ধরে ধরে করলেই তবে বেটার লাগবে দেখতে। আর উপর দিকে যেই রংটা যাবে তখন অত চেপে করার দরকার নেই, হালকা করে
এই স্কাই ব্লুর ওপরে তোমরা ঘষে দেবে। দেখলে কিভাবে করলাম, সেমভাবে এইখানে করবে কাজটা। এবার দেখো একটা মেঘ আমি দেখিয়ে দিচ্ছি, এই 4টে মেঘ সেভাবে করে তোমরা করবে। গ্রে কালার দিয়ে প্রথমে এই মেঘের নিচে যে লাইনটা আছে, এই লাইনটা প্রথমে আমরা ক্লিয়ার করে নেব গ্রে কালার দিয়ে। এই গ্রে কালার দিয়ে ক্লিয়ার করার পর আস্তে আস্তে নিচ থেকে ডিপ করে ওপর দিকে আমরা হালকা করে নিয়ে আসব। এভাবে করে প্রতিটা মেঘ তোমরা করার চেষ্টা করবে। করার পর সেমভাবেই আবার সেই হোয়াইট কালার দিয়েই ওপর থেকে, অর্থাৎ যেখানে হালকা হলো রংটা, সেই হালকা থেকে আস্তে আস্তে আমরা এই ডিপের দিকে হালকা করে মিশিয়ে দেবো হোয়াইট কালার দিয়ে গ্রে কালারটাকে। ঠিক যেভাবে দেখালাম এভাবে করে বাদ বাকি 3টে মেঘ তোমরা করার চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক সেভাবে করেই কাজটা কমপ্লিট করার চেষ্টা করো। তো দেখো দেখো আকাশটা এই পাশে যেভাবে দেখিয়েছিলাম, এই পাশে আকাশটা পুরোপুরি সেভাবেই করা হয়েছে। পুরো আকাশটা তোমাদের একটা মেঘ দেখিয়েছিলাম, সমস্ত মেঘগুলো সেভাবেই করা হয়েছে। এরপর দেখো এই যে প্যারাশুটটা আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি, সেভাবে করে কন্টিনিউ তোমরা করবে। তো প্রথমে প্যারাশুটে নানা রকম কালার হতে পারে, তো আমি তোমাদের এইটা দেখাচ্ছি, তোমরা কালার চেঞ্জ করতে পারো। তো প্রথমে এই যে পার্টগুলো দেখছো পরপর এক একটা পার্ট, এই রাউন্ড রাউন্ড যে পার্টগুলো, সেভাবে করে তোমরা পার্টগুলো প্রথমে করবে। আমি ফার্স্ট পার্টটা রেড দিয়ে শুরু করেছি। তোমরা কালার চেঞ্জও করতে পারো, তোমাদের মতন করে তোমরা করতে পারো, অসুবিধা নেই। আর উপরের যে সরু অংশটাও ওই পার্টের সাথে সাথে এটাও একটু হালকা করে তোমরা করবে। এটা ভেতরটা ডিপ, ওপরটা হালকা করবে। এরপরে অরেঞ্জ কালার দিয়ে পরের পার্টটা আমরা করব। উপরে অরেঞ্জটা আবার হালকা করে হবে। এরপরে এর পরের পার্টটা আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে করব। উপরটাও তাই হবে। এই যে পরপর 3টে কালার করলাম, এই কালারটাই আবার কন্টিনিউ অল্টারনেট করে আবার হবে। যেমন রেড দিয়েছিলাম, আবার সেই রেড দিয়ে আমরা আবার শুরু করব। এই ওপরটাও হালকা করে রেডটা হবে। এরপরে আবার সেমভাবেই অরেঞ্জ কালারটা হবে, উপরে হালকা করে অরেঞ্জটা হবে। ঠিক এইভাবে করে তোমরা কালারগুলো পরপর করে যাবে। এরপরে আবার রেড শুরু হবে, রেড অরেঞ্জ ইয়েলো আবার রেড, এইভাবে করে যাবে। এবার এই কালারগুলোর ওপরে শেড হবে। যেমন রেডের ওপরে কারমাইন কালার দিয়ে এই যে উপরে রাউন্ডটা আছে, সেই রাউন্ড থেকে শেডটা এইভাবে গোল করে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। এরপরে এই অরেঞ্জের ওপরেও তোমরা এই কারমাইন কালারটা দিয়েও শেড দিতে পারো। এই যে লাইনটাকে ক্লিয়ার করে ওপরে এই জায়গাটাও করে দেবে, এইভাবে শেডটা হয়ে আসবে। এই এরপরে অরেঞ্জ কালার দিয়ে ইয়েলোর ওপরে এই যে এই নিচ থেকে ঘুরিয়ে এই পাশটা ধরে এইভাবে করে শেডটা করে দেবে। আর ওপরে যে এই যে অংশটা, এটা এই নিচের অংশটা এইভাবে করে করে দেবে। ঠিক এইভাবে করে সবগুলো করতে হবে। সেমভাবেই আবার কারমাইন কালারটা দিয়ে এক পাশে শেডটা করবে, আর উপরে এই অংশটা নিচ দিকে করে দেবে। এইভাবে করেই কন্টিনিউ তোমরা কমপ্লিট করবে। এরপরে আমরা চলে আসি ফিগারে ড্রেসের দিকে। এই ফিগারের ড্রেসটা আমি একটা সাইড দেখাবো, একটা সাইড সেমভাবে করবে। মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে ড্রেসটা করতে হবে।
এইভাবে মিডিয়াম গ্রিন দিয়ে এই পাশে অংশটাও করবে। আমি এক পাশে প্যান্টের অংশটা দেখিয়ে দিচ্ছি পাটা, ওই পাশেও সেমভাবে তোমরা করবে। অরেঞ্জ কালার দিয়ে টুপির উপরে অংশটা করবে, রেড কালার দিয়ে অরেঞ্জের ওপর এক পাশে শেড দিতে হবে। নিচটা আমরা এই যে মিডিয়াম গ্রিন কালারটা ড্রেসে দিয়েছি সেই মিডিয়াম গ্রিন কালারটাই টুপির এই জায়গাটা হবে। অরেঞ্জ কালার দিয়ে পেছনের ব্যাগটা তোমরা করবে, আমি এক সাইড দেখাচ্ছি আর এক সাইড তোমরা করবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে হাতের এইখানে অংশটা করবে, প্যান্টের এই যে ডিজাইনটা আছে বর্ডারটা এটা তোমরা করবে। অরেঞ্জ কালার দিয়ে শেড দিতে পারো, রেড কালার দিয়ে ব্যাগের মধ্যে শেড দিতে পারো। এরপরে তোমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে প্যান্টের এক পাশে শেড দিতে পারো। এটা তোমরা ডিপ ব্লু দিয়েও দিতে পারো, কোবাল্ট ব্লু বা ডিপ ব্লু দিলে জাস্ট একটু ডিপ শেডটা আসবে, আবার কোবাল্ট ব্লু দিয়েও ডিপ ব্লুটা দিতে পারো। এরকম ভাবে করে নেবে। এরপরে ব্রাউন দিয়ে অর্থাৎ লাইট ব্রাউন হালকা খয়েরি রংটা দিয়ে এই বেল্টগুলো করতে হবে। এভাবে করে কাজটা তোমরা সুন্দর করে করে নেবে। ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই গলার বর্ডারটা জামা সেটা করে দেবে। স্কিন কালার দিয়ে জুতোর নিচটা তোমরা করে দেবে, করার পর ব্রাউন কালার দিয়ে হালকা করে এইভাবে শেড করে দেবে। স্কিন কালার দিয়ে খুব ধীরে ধীরে মুখ গলা অংশগুলো করবে, হাতের অংশটাও করবে। লাইট ব্রাউন কালার দিয়ে গলা এই জায়গাগুলো একটু শেড দিতে হবে। কারমাইন কালার দিয়ে পেছনে এই স্টিকটা তোমরা করে দেবে। এটাও কারমাইন কালার দিয়ে এই ধরনীটা করে দেবে। ঠিক যেভাবে দেখালাম এই পাশটাও কিন্তু তোমরা সেভাবে করে করবে। ঠোঁটটা হালকা করে একটুখানি রেড করে দিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেমভাবে এই পাশটাও আর এই প্যারাশুট এই পাশটাও তোমরা করো, আশা করি সেটা তোমরা করতে পারবে। তো দেখো প্যারাশুটের এই পাশটা যতটুকু আমি দেখিয়েছিলাম তোমাদের সেমভাবেই কন্টিনিউভাবেই কমপ্লিট করা হয়েছে। ড্রেসটাও একদিকে দেখিয়েছিলাম আর আরেকদিকে ড্রেসও সেভাবেই কমপ্লিট করা হয়েছে। আশা করি তোমরা সেভাবেই কমপ্লিট করতে পেরেছো। আর এই যে প্যারাশুটের যে দড়ির দাগগুলো আছে সেগুলো যেহেতু আমি স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি তাই আমাকে আর বর্ডার করতে হয়নি, কিন্তু তোমাদের বলেছি কোনো স্কেচ পেন দিয়ে বর্ডার করবে না ড্রয়িং করার পর, তাই তোমাদের এই দাগগুলোকে এই দড়ির দাগগুলোকে তোমাদের গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে সবার শেষে এই লাইনগুলো একদম স্ট্রেট করে ধীরে ধীরে টেনে দিতে হবে, তবে কি কাজটা ঠিক এইরকমভাবে কমপ্লিট হবে। আশা করি সেটা তোমরা করে দেবে এবং কাজটাও ভালো হবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার
চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে সেই সব ভিডিওগুলোকে শেয়ার করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, যারা আমার অন্যান্য ভিডিওগুলোকে তোমরা দেখছো, সেই ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো। আর চ্যানেলের ভিডিওগুলোকে তোমরা শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এমন বেল আইকনটি অল অপশনে অন করে দিও, যাতে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো নতুন ভিডিও করলে।